আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। এই তো ভিডিওটা এখন শুরু করলাম। এখন বাজে কয়টা, 3:30 4টার মতো। দেখুন, ও 3:45 বাজে, তাই কি কুয়াশা দেখতেই পাচ্ছেন। ওই যে ওই ওই প্রথমে যে দেখলেন ওটা হচ্ছে আমার ডাইনিং রুম টেবিলের ওই পাশে আর কি, জানালা দিয়ে। আর এটা হচ্ছে ও এই যে এটাই আমার ডাইনিং টেবিলের যে পাশে যে জানালা আছে, জানালাটা দিয়ে কুয়াশার অবস্থা দেখেন। আজকে অনেক দিন হলো, অনেক দিন যাবত তো সূর্যের দেখা নাই। কুয়াশা আর কুয়াশা, শীত আর শীত, এত শীত, বাবারে বাবা কি বলবো। প্রচুর শীত, তীব্র শীতে মানুষের অবস্থা একদম খারাপ। তো এদিকে আমি তো গতকালকে শীতের জন্য কোনো কাজই করতে পারি নাই। গতকালকে এই যে ঘর দুয়ার সব এরকমই রয়েছে। এই যে দেখুন, কিচেন টিচেন সব এই যে মুছি নাই, চুলাও মুছি নাই গতকালকে হ্যাঁ, না আজকে আজকে আর কি আমি কোনো কিছুই করি নাই। এটা তো বিকেলবেলা আপনাদের দেখাইতেছি। সারাদিনই কম্বলের নিচে বসে আছি, তো রান্নাও করতে পারি না, আর উঠিও না, কোনো কাজ করি না। থালা বাসন সব কিছু রয়ে গেছে। সেই সকাল ভোরে 8টার দিকে কয়টা ভাত রান্না করা হয়েছে, আর হচ্ছে তরকারি আছে, যে মুরগির মাংস রান্না করছিলাম সেই তরকারি আছে, সেটা দিয়ে আর কি দুপুরে খেয়ে নিছি। তো আজকেও আবারও সেই মুরগির মাংস রান্না করব। যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাই যে বের করে নিয়ে আসলাম, ভিজিয়ে রাখি। গ্যাস বাড়লে আজকে মনে হচ্ছে গ্যাস দেখা যাচ্ছে, এখন 4টা 4:45 বাজে, গ্যাস দেখা যাচ্ছে, মনে হয় বাড়ছে, রান্না করা যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিজিয়ে রাখি, মাংসটা ভিজতে থাকুক, তারপর আমি সব কুটাকাটি করে নিব, পেঁয়াজ টিয়াজ সব কেটে রেডি করে নিব, এরপর রান্না করব। আমাদের কষ্টের আর শেষ নাই। এই যে ইলেকট্রিক চুলাও কিনতে পারি না, রাইস কুকারও কিনতে পারি না, সেই জন্য আমাদের কষ্টের আর শেষ নাই। মাংসটা ভিজিয়ে রাখলাম, আর হচ্ছে একটু যে বারান্দায় আসলাম। দেখুন আপনাদের বারান্দার এদিকটা দেখাই কি অবস্থা। এই যে দেখুন, কুয়াশা আর কুয়াশা। তারপরে এই কনকনে শীতের মধ্যে মানুষের বের হতে হয় পেটের জন্য। মানুষের তো খেতে হয়, মানে পেটের দায়ে মানুষের বের হতে হয়। তো দেখুন, এই শীতের মধ্যেও কত মানুষ বাহিরে, আমরা তো ঘরে বসে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালোই রাখছে। তো এই যে এরা দেখুন, কেউ ঘুরতে বের হয়েছে এনজয় করতে শীতের মধ্যে, আবার কেউ পেটের দায়ে বের হয়েছে। সবার তো আর একই রকম অবস্থা না। তো যাই হোক বন্ধুরা, এই যে কুয়াশা দেখতেই পাচ্ছেন, কুয়াশা অন্ধকার। আজকে যে কতদিন হলো, আর কতদিন যে এই অবস্থা থাকবে একমাত্র আল্লাহই জানে। তো এই যে কাপড়গুলো শুকাচ্ছে না, 3-4 দিন লাগে কাপড় শুকাতে। দেখুন কত কাপড় বারান্দায়, শুকায় না, রোদ নাই তো, তাই কাপড়ও শুকায় না। বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট করতে হয়, ছোট বাচ্চাদের অনেক কষ্ট হয় শীতের মধ্যে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকি। আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। অনেক কষ্ট এই শীতের মধ্যে, আর কতদিন থাকে জানি না। আল্লাহ যেন তাড়াতাড়ি এই শীতটা আর কি দূর করে দেয়, শীতটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই তীব্র শীত থেকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করে। শীতে বয়স্ক ছোট বাচ্চাদের কিন্তু বেশি কষ্ট হয়, যারা বয়স্ক তাদেরও কিন্তু অনেক কষ্ট এই শীতে। তো বন্ধুরা, এদিকে যে রান্না বাড়া শুরু করে দিছি, কেটে কুটে রেডি করে নিছে, যে দেখালাম আপনাদের। মুরগির মাংস বের করে রাখছি, আর এখানে মূলা আর সিম কুচি করে কেটে নিছি, এটা ভাজি করব। দেখতেই পাচ্ছেন, শীতকালে এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো অনেক দিন পরে আমি এই ভাজিটা করতেছি, আলু না, মূলা, সিম আর মূলা একসাথে আর কি ভাজি করব, সেই জন্য কুচি করে কেটে নিছি। আর এই যে এখানে মুরগির মাংসটা ধুয়ে টুয়ে রেডি করে নিছি, পেঁয়াজ টিয়াজ সব কেটে নিছি। এখন রান্নাটা বসাবো, কিন্তু এই যে প্রতিদিন তার বলতে লজ্জা লাগে,
তো ওই যে গ্যাস তো দেখুন কি অবস্থায়, এই আগুনে আর কি রান্না করব। তো বন্ধুরা এদিকে আমি মশলাটা কষিয়ে নিছি, অনেক সময় লাগছে পেঁয়াজটা ভেজে, তারপর আদা রসুন কষিয়ে, এরপর হলুদে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছি। এখন এই যে মাংস দিয়ে দিচ্ছি, অর্ধেকটা রেখে দিছিলাম, সেটাই আজকে রান্না করতেছি। শীতের কারণে বাজারও যাওয়া হয় না, বাজারও ঠিক মতো করা হচ্ছে না, তো যা আছে ঘরে তাই টুকটাক করে খাই। এই শীতে সোহাগের আব্বু বাজারে যেতেও ভয় পায়, আমি যেতে দিই না, মানে এত শীত। তো বন্ধুরা, তো যাই হোক, এই যে এখানে দেখতেই পাচ্ছেন মুরগিটা আমি কি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। ওই তো আগুন নাই, যেরকম আর কি আস্তে আস্তে কষানো হয়, অনেক সময় লাগে। তো এই যে আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। সাথে আলুটাও দিয়ে দিছি, আলু হচ্ছে 4-5টা আলু, বেশি আলু দেই নাই। তো এই যে কষানো মোটামুটি কোনো রকম কষানো হয়েছে, এখন পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাকবে আর কি। অল্প আঁচে রান্না তো, আগুনে কোনো প্রেশার নাই, পাওয়ার নাই আগুনে। তো এইভাবে রান্নাটা করে নিব। তো যতক্ষণ লাগে, এখন যে বসে থাকবো টিভির সামনে, আবার এসে দেখব। তো বন্ধুরা তরকারিটা কোনো রকম রান্না করে নামিয়ে রাখছি। এখন ওই যে সিম আর মূলাটা যে কেটে রাখছিলাম সেটাই ভাজি বসাই দিছি, পেঁয়াজটা ভেজে তেলের মধ্যে, তারপর হচ্ছে এই যে সিম আর মূলাটা দিয়ে দিছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজিটা করে নিব। তো এটা কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে কি করা যাবে না, তাহলে ভাজিটা সুন্দর হবে না। চুলার আঁচটা কমিয়ে তারপরে ভাজিটা করতে হবে, তাহলে খেতে আর কি অনেক ভালো লাগবে। তো এই যে বন্ধুরা এখন কিন্তু রাত 10টা বাজে। তো বন্ধুরা এখন বাজে 11টা, 10টার সময় আপনাদের ভাজিটা দেখাইছিলাম, তখন আবার নামিয়ে রেখে, চুলায় গ্যাস ছিল না, নামিয়ে রাখছিলাম। তো আবার 11টার দিকে আবার চুলায় ভাজিটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভাজিটা একদম করে নিচ্ছি। আর হচ্ছে আজকে ভাজিটা করতে যে কি ভুল হয়েছে, এই যে গ্যাসের কারণে রান্না বাড়ার কোনো ঠিক নাই, কোনো আর কি ডিসিপ্লিন নাই রান্না বাড়ার। লবণ দিতে ভুলে গেছি ভাজিটায়, কালারটা এই জন্য কেমন হয়েছে। পরে খেতে যায় যে সোহাগের আব্বু বলে তুমি তো লবণ দাও নাই। তো আমি যে ভাবলাম যে আমি তো লবণ দিছি, পরে খেয়ে বলে যে না লবণ দাও না, একটু লবণ দাও না। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার এই জন্য ভাজির কালারটা এরকম হয়েছে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।